ক্লাস রেকর্ডিং অন করা হয়েছে। তাহলে আমরা এই যে একটা পেজ, এই A4 পেজের মধ্যে আমরা কাজ করতে চাচ্ছি, ঠিক আছে? ব্রোশার বানাতে চাই, এখানে ব্রোশার বানাতে চাই। তাহলে এটার দ্বারা কয়টা বানানো যাবে? কয় পেজ হবে সেটা? 6 পেজ হবে। তাহলে পেজের সিকোয়েন্সটা আমরা বুঝছি। এবার তাহলে আমরা ডিজিটাল মিডিয়াটা দেখি যে কিভাবে এটা কাজ করবে। প্রিন্টে ক্লিক করার পর এখানে A4 আসছে, আড়াআড়ি, ইঞ্চি, ব্লিড রাখবো না? ব্লিড বুঝি তো? ব্লিডে জাস্ট আমরা ক্লিক করে 0.125 রাখবো, 0.125 রাখবো। ক্রিয়েট ক্লিক করলাম। আচ্ছা, আমাদের একটা A4 পেপার আসলো। আমাদের এবার একটা A4 পেপার আসলো। এবার এখানে A4 পেপারের মধ্যে তো একটা ব্ল্যাঙ্ক একটা আর্টবোর্ড, তাই না? এখানে আমরা এই টোটালটা একটা শেপ দিলাম, রেক্টাঙ্গেল একটা শেপ দিলাম। এটা বুঝতে পারছি? এই শেপের মধ্যে কি স্ট্রোক কালার রাখবো না স্ট্রোক কালার থাকবে না? আমরা কি কখনো স্ট্রোক কালার নিয়ে কাজ করি? তাহলে এই একটা শেপ, এই শেপটাকে সমান কয় ভাগে ভাগ করব? সমান কয় ভাগে ভাগ করব? 3 ভাগে। তাহলে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর অবজেক্ট, পাথ, পাথ থেকে স্প্লিটিং, সিকোয়েন্সটা খেয়াল রাখেন, দরকার হয় ছবি তুলে রাখেন, দরকার হয় লিখে রাখেন। অবজেক্ট পাথ স্প্লিট ইনটু গ্রিড, বুঝতে পারছি? অবজেক্ট পাথ স্প্লিট ইনটু গ্রিড, স্প্লিট ইনটু গ্রিডে গেল, যাওয়ার পর প্রিভিউ মোডটা অন করে দিলেন। আপনার লাগবে কয়টা? 3টা। তাহলে এখানে 3 দিব নাকি? এখানে যদি 3 দিই তাহলে এইভাবে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে কত থাকবে? এখানে একই থাকবে। 3 হবে কোথায়? এই কলামে। কলামে জাস্ট 3 দিলাম। এবার আমরা ওকে দিলাম। তাহলে সমান 3 ভাগে এই 3টা ভাগ হয়ে গেছে। ক্লিয়ার? সমান 3 ভাগে ভাগ হইছে। এবার এইটাকে, এটা কি এক পার্ট না? তাহলে আরেক পার্ট আমরা এটাকে কপি করে নিচে আনবো। এখন কথা হচ্ছে এক, এই পেজে কত কত বলেন? কত কত হবে? এক এক কত কত আবার বলেন? এক একের পরে 5 5 5 6 ঠিক আছে? ভুল বুঝলেন কেন? কি আসলাম ভুল বলছে আর সেটা শুনে আমরা ভুল বলছি। আচ্ছা, তাহলে এই পেজে কত হবে? একের পরে কত? 2, 2 এর পরে এর মধ্যে কত? 3, 3 এর পরে 4। তাই তাই সত্যি তাই? আচ্ছা, খাইছিলেন আপনারা দুপুরে? দুপুরে খাইছিলেন? রোজা রাখছিলেন? অবশ্যই ঠিক আছে? যা লেখা আছে ঠিক আছে? এটা কি মনে হয় না তাহলে? আচ্ছা দেখেন, আমার খাতা দেখেন, এটা কত? এক এক একের পরে 2 2 এর পরে 3 2 এর পরে 4, ঠিক আছে? 4 এর পরে 5 5 এর পরে। এবার দেখেন একের উল্টা পাশে কত? 2 একের উল্টা পাশে কত? 2 3 এর উল্টা পাশে কত? 6
একের উল্টো পাশে 2, 3 এর উল্টো পাশে কত? 3 এর উল্টো পাশে 3 এর উল্টো পাশে কত? 6 ওইখানে দেখেন 3 কই আছে? 3 এর উল্টো পাশে 3 যদি মিডলে থাকে উল্টো পাশে তো মিডল থাকবে তাই না? 6 সেটাই তো হ্যাঁ 5 বলছে এখানে। আচ্ছা তাহলে 4 যেখানে 4 এর উল্টো পাশে কত থাকবে? 5 সিকোয়েন্স বুঝতে পারছেন? না বুঝতে পারলে ওই খালি দেবেন বুঝতে এজন্যই তো সেও করে সবাই ব্রিলিয়েন্ট নেন বিজ্ঞানী কি খেলে গান থাকি গান কি আছে গেম এটা কি ক্লিয়ার? ক্লিয়ার? এই কাগজের সব ক্লিয়ার? তাহলে এইখানে এখানের ফার্স্ট পার্ট কোনটা? এখানের ফার্স্ট পেজ কোনটা? এদিকে দেখি এটার ফার্স্ট পেজ কোনটা? বিজনেস। এটা কত? ফার্স্ট পেজ যদি এটা হয় তাহলে সেকেন্ড কোনটা? সেকেন্ড কোনটা? এটা। এটার পরে এটা বিজনেস প্রোফাইল 1 2 তারপর 3 4 5 6 ক্লিয়ার? সামনে দেন। তাহলে এটা কি সিকোয়েন্সটা আমাদের ক্লিয়ার? এই সিকোয়েন্সটা তো এখানে আছে নাকি? এই সিকোয়েন্সটা এখানে আছে না? নাকি এটা একটু ওলটপালট? সিকোয়েন্স ঠিক আছে, প্রিন্টিং এর সময় আমরা একটু এটা উলটপালট হইতে পারে, এটা কোনো প্রবলেম না। বুঝতে পারছি? মানে ওরা যেটা করেছে ওরা জাস্ট এই জিনিসটাকে ওরা এভাবে করেছে, এটা কি জাস্ট এই সাইডে আনছে, ওরা জাস্ট এই সাইড থেকে হিসাবটা করেছে। যখন আমি এই সাইড থেকে হিসাবটা করব তখন জাস্ট এই 5টা হবে এই সাইডে আর একটা হবে এই সাইডে। এটাও রাইট। এই একের পেছনে এই 2 আছে, এটাও রাইট। বুঝতে পারছেন? এই একের পেছনে 2 আছে, এক এক এই পেছে, একের পরে 2, এই 2টা কই আসবে? এই পেছে তো আসবে। বুঝতে পারছেন? অপর পিঠে আসবে 2 এর পরে 3 4 4 এর পরে 5, তাহলে 5টা কই আসবে? ওইখানে যাবে। তারপরে 6 6টা 3 এর অপোজিটে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের সিকোয়েন্স। এবার আসেন আমরা ডিজাইন করে ফেলি। ডিজাইন হচ্ছে এরকম একটা ডিজাইন আমরা। আর এখন আপনারা যে ভিউটা দেখতেছেন এই ভিউটা হলো মকআপ। এই ভিউটা হইতেছে মকআপ। বুঝতে পারছি? ফটোশপে মকআপ করা, আপনার কাজ শুধু এরকম একটা ডিজাইন। পারবেন না এটা দেখলে একটা ড্রয়িং ডিজাইন করে ফেলতে? পারবেন? আমরা কি এখনই করব? এখন করি? তাহলে আসলে করবেন? আসলে কি করেন না? এটা কিন্তু সোজা, এটার মধ্যে অন্য কিছু নাই, জাস্ট ইয়ে করা। বলছেন এখানে করে ফেলেন আপু? কেন? দেবজ্যোতি ভাই আচ্ছা, তাহলে আমরা ব্রোশিয়ার ডিজাইনের মূল থিম হইতেছে এটা। কিন্তু ঝামেলা হয় কোথায়? ঝামেলা হয় মকআপ করার সময় ফাইলসে। যখন মকআপ করতে হবে তখন আমাদের এরকম একটা ডকুমেন্ট নিয়েই মকআপ বসতে হবে। অর্থাৎ আমি কাজ করলাম, কাজ শেষে জেপিজি করে ফেললাম, ওই জেপিজি এর বসায়া কন্ট্রোল দিয়ে সেভ দিলাম, মকআপ হয়ে গেল। সিকোয়েন্স এরকম না। এই ব্যাপারে সিকোয়েন্স এরকম না, কারণ আপনি একটা মকআপ পাইলেন,
সেই মকআপে দেখলেন যে মকআপের পেজটা হলো 3 পেজ একসাথে। কথা বুঝলেন? আপনি একটা মকআপ পাইলেন যে মকআপে হাইলাইট হচ্ছে মাত্র 2টা। একটা হইতেছে এতটুকু, এই 3টা মিলে একটা, আর একটা হচ্ছে এই 3টা মিলে এটা এক ধরনের মকআপ। আবার আরেকটা মকআপ পাওয়া যাবে যেটার মধ্যে 6টা আলাদা আলাদা লেয়ার। যদি আপনার এখানে 6টা আলাদা আলাদা লেয়ারের একটা মকআপ পান তখন আপনি কিভাবে সেট করবেন? যদি 6টা আলাদা আলাদা লেয়ারের মকআপ পান তাহলে এটা কিভাবে সেভ করবেন? তখন এই একটা একটা করে সেভ করতে হবে। এটা 6বার সেভ। বুঝতে পারছেন? 6বার সেভ। আরো ডিটেইল দেখতে চান? তাহলে আপনারা সবাই চুপচাপ বসেন, আমি একটা ডিজাইন করে ফেলি। আমি এই ডিজাইনটা কপি করেছি, ঠিক আছে? এই ডিজাইনটা আমি কপি করার জন্য সুন্দর করে পেন টুল নিলাম, পেন টুল নিয়ে সুন্দর করে কপি করতেছি। একটা থেকে আরেকটা কপি করব কিভাবে আমরা বুঝতেছি? আমরা বিভিন্ন শেপ কপি করি কিভাবে? ওইটা থেকে কেটে এনে তারপর আমরা আমাদের মতো যে সব জায়গায় বসানো দরকার সেটা আমরা বসাই দিই। ঠিক আছে? এইভাবে আমরা কপি করি। বুঝতেছে না কে? বুঝতে পারছেন? আচ্ছা, ভেরি গুড। এই সাইডে হালকা বের হয়ে গেছে, কি করা যায়? কি দিয়ে? শেপ বিল্ডার টুলে কাটাতে যায়, তাই না? যাই হোক, মোটামুটি আমাদের ডিজাইন হচ্ছে এটা, এই সাইডে। এখন এই ডিজাইনটা আমরা কপি করব জাস্ট। এই দুটাকে কন্ট্রোল টু তে লক করে যা আছে পুরোটাই কপি করে আমরা এখানে নিয়ে যাচ্ছি। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে যে ডিজাইন গুলো আমাদের সামনে, আপুকে রাগটা হয়েছে নাকি আজকে? সে ভাঙচুর করতেছে। বুঝেন নাকি? এরপরের কাজ হলো শুধু ডিজাইন করা। এরপরের কাজ ইমেজ দেওয়া, ডিজাইন করা। বুঝতে পারছি? আর কিছু না করি এখানে। চাইলে আর একটা কাজ করা যেতে পারে এই শেপটাকে নিয়ে।
আচ্ছা, এখন কথা হচ্ছে ডিজাইন ম্যানেজমেন্ট। ডিজাইন ম্যানেজমেন্ট করলাম আমি, করার পর এইবার আমি জাস্ট ফাইল সেভ দিব, ফাইল সেভ দিব। তো আমি চাইলে এই তিনটারে মিলে একসাথে সেভ দিতে পারি, আবার আমি চাইলে এই তিনটারে একসাথে সেভ দিতে পারি, আবার আমি চাইলে জাস্ট এটারে একসাথে সেভ দিতে পারি, আমি চাইলে শুধু এটারে আলাদা সেভ দিব, শুধু এটারে আলাদা সেভ দিব, এরকম করে দেওয়া যেতে পারে নাকি? আচ্ছা, এই জন্য আমরা আগে একটু মকআপে চলে যাই, যে আমরা যে মকআপটা করব সে মকআপটা কেমন, সে মকআপটা কি চাই, সে মকআপটা কি 2টা চাই না 6টা চাই, সে মকআপটা যেভাবে চাবে আমরা সেভাবে সেভ করতে হবে। তাহলে আমরা চলে যাই ফ্রিবিকে। মকআপ ডাউনলোড দেখেন। ফ্রি পিক ডাউনলোড করতে দিচ্ছে না, কেন স্যার? কারণ সে বলছে যে লগ ইন করতে বা অ্যাকাউন্ট ওপেন করতে। আমরা কাউসার ভাইয়ের অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে ফেললাম। জাস্ট ডাউনলোড, ওকে। একটা ফাইল ডাউনলোডিং, ক্লিয়ার? ডাউনলোড হচ্ছে। বলেন আমাদের ব্রোশিয়ার সম্পর্কে আর কিছু জানা আছে কিনা? ইয়ে পলাশ ভাই মেমোর কাজটা করে দিয়েছিলেন? মেমোর কাজটা পাঠাইছিলেন? মেমো হুম। হ্যাঁ দিয়ে দিছি, ফাইল তো দিয়ে দিছি।
আচ্ছা আমি অনেকগুলো বৈশিষ্ট্য ডাউনলোড করতেছি এইচডব্লিউ গুলো ওকে অনেকগুলো বৈশিষ্ট্য আমি ডাউনলোড করে দিচ্ছি এগুলো এইচডব্লিউ মকআপ ডাউনলোড করেছি কি হয়েছে পলাশ ভাই আপনার কাজ দেখে হাসি করে আপনার সাথে এসে দিবেন জি ভাইয়া এক্সিকিউট করেন আচ্ছা আমরা যে মকআপ ডাউনলোড করেছি সেই মকআপটা ডাউনলোড হয়েছে কিনা কই এই যে মকআপটা ডাউনলোড হয়েছে তাই না শো ফোল্ডার এরপরে এই হচ্ছে আমাদের ফোল্ডারটা মাউসের রাইট ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল বলেন এখানে আমরা কি করতে পারি মিমাপু বলেন মিমাপু বলেন বলেন প্রথম প্রশ্ন এখানে কত কত পেজ নাম্বার আছে 1 5 6 নাকি 2 3 4 1 6 5 আছে 1 6 5 আছে তাহলে এই 1 নাম্বার যেটা এটার মধ্যে ডাবল ক্লিক করলাম 1 2 3 লেখা আছে আরে ভাই এটা তো এমনি লেখা এটা তো আর আমি 1 পেজ 2 পেজ 3 পেজ এটা না এটা হচ্ছে 1 নাম্বার ফাইল এই 1 নাম্বার ফাইলের মধ্যে এইভাবে আসবে তাহলে আপনার কি করা উচিত ইলাস্ট্রেটরে যে এই 1 নাম্বার যেটা 2 5 6 এর কত বলছেন আপু 1 6 5 বলছেন তাহলে এই সেটটা আমার লাগবে না এই মুহূর্তে এটা লাগবে না এটা লাগবে না কন্ট্রোল অল্টার 2 কত আচ্ছা এটার একটা সাইজ সেটা ঠিক আছে বাট এটার একটা সাইজ আছে এটার একটা সাইজ আছে ইমেজ সাইজে গেলে আমরা দেখতে পাবো এটার সাইজ কত 711 1610 কত 711 1610 তাহলে আমরা ইলাস্ট্রেটরে যে 711 কন্ট্রোল আর দিয়ে আগে রোলারকে পিক্সেলে কনভার্ট করে নেই কারণ সেটা ইঞ্চিতে আছে কত দেখছিলাম বলো তো আবার 1610 1610
এই পেজের মধ্যে আমাকে আটাইতে হবে কত, এই একটাকে আমার এর মধ্যে নিতে হবে। তাহলে এইটাকে নিয়ে এর বাইরে যে বাড়তি অংশ আছে সেগুলোকে শেপ বিল্ডার টুল দিয়ে টোটালটা মিলে কন্ট্রোল জি, গ্রুপ 1, এটা কিন্তু সুন্দর করে এখানে রাখলাম। এমএস থেকে বুঝিনি কে, এটা বুঝিনি কে, এবং কাজ শেষে এই সব কিছু ডিলিট দিতে হবে, সব ডিলিট। জাস্ট এই একটা জিনিস থাকবে, কন্ট্রোল ওয়াই দিয়ে আমরা চেক করে নিব, জাস্ট একটা জিনিস থাকবে, এই একটা জিনিস থাকবে। ক্লিয়ার? সিটিজেন একটা আছে কিছু না। বলেন এবার আর্টবোর্ডের সাইজ কি ওটাই থাকবে নাকি বড় করব? আমি যদি আর্টবোর্ডের সাইজ ওইটাই দেই কি প্রবলেম হবে না? হবে না? ফাইল থেকে সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েব জানি, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব। এরপর এখান থেকে আমরা ফরম্যাট কি দেব, জেপিজি। পার্সেন্ট কত দিব, এখানে পার্সেন্ট কত দিব, 500। আচ্ছা এখন কথা হইতেছে আমার স্ক্রিন তো আসতেছে এতটুকু, কারণ কি, কারণ আর্টবোর্ডের মধ্যে ক্লিপ করা ছিল, এখন আমি আর্টবোর্ডটাকে উঠাই দিচ্ছি, ক্লিপটা আর্টবোর্ড উঠাই দিচ্ছি, এখন দেখেন বুঝতে পারছি? এবার কি করব, সেভ। আচ্ছা এখন কথা হচ্ছে এখানে যে আমরা পার্সেন্ট যে বাড়াবো, পার্সেন্ট যদি বাড়াই তাহলে আমাদের সাইজও বেড়ে যাবে। ঠিক আছে, আপাতত আমাদের বাড়ানো লাগবে না, কারণ কি জানেন এখানে 712 1611 কত সব সেম মাপই আছে, এই কারণে আমাদের তো বাড়ানো লাগবে না। তবে এখানে কোয়ালিটিটা বাড়াই দিই। হুম পরে না কে বুঝেন নাই, জাস্ট এটা রাখবো, এন্টার দিব, কন্ট্রোল এস সেভ। আইডি কার্ড সেট আইডি কি হবে, একটাও ছিল না। আচ্ছা ঠিক আছে, আমরা আইডি কার্ড মক আপ করব। এখন বলেন এটা মক আপ করা আমরা বুঝছি কিনা, মানে এটা অনেক সময় দেখা যায় একটা একটা করে মক আপ করতে হয়, যেমন এখন, আবার অনেক সময় দেখা যায় তিনটা মিলে একটা mock up। ঠিক আছে, এজন্য আমাদের মক আপ নিয়ে আগে চিন্তা করতে হবে। ওকে, দেন আপনারা সবাই একটা ডিজাইন করে ফেলেন, তো একটা ব্রোশার ডিজাইন করুন, এই মুহূর্তে সংক্ষেপে একটা ডিজাইন করে ফেলেন। একদম সিম্পল কিছু কর, একদম সিম্পল কিছু, জাস্ট স্ক্রিনে ভিডিওতে রাখলেন, তারপরে আপনি কাজ করেন, যে কাজ করেন ওই বিএনএস অ্যাকাউন্ট আছে, বিএনএস অ্যাকাউন্ট কর্পোরেট চলে না দুজনের সুবিধাতে আমার ছেড়ে দেব দেখলাম কি জায়গা কি আমার আইডি কার্ড দেখি
নবের মধ্যে ফিরে কোনো ছবিটা মনে হাতের মাছ পানি সিয়ে সিয়ে ছবিতে নিজের কথা বুঝিয়ে খারাপ লাগবে আর আসলে না বুঝছো সব ভাইয়ের দোষ না সব ভাইয়ের দোষ ইয়া তাকে ওকে ব্রো এটাই বলে কি বলে চলছে রান্না
Yeah. নাকি আমাদের এমডি জায়গায় দিকে দেখেন চলে আসবে ফার্স্ট সার্চ করে ভিডিওসের মধ্যে যান ভিডিওসের মধ্যে যান ভিডিওস অল অ্যাকাউন্ট ওপেন একটা ভিডিও আছে অল অ্যাকাউন্ট ওপেন খেলনা সব না তো খাওয়ার পর দেখা যাচ্ছে জল কিছু আসলে সমস্যা কি মাত্র দিকে কতগুলো বিপ্লবন করবে এখানে তো মনে হয় স্ক্রিন পানি তো ভিডিও বলে তো আটা ওয়াটার কিছু গেছেন অল অ্যাকাউন্ট ওপেন ভিডিও দেখেন এই কোন আছে ছোট করে দাও আমি দেখাই আমার সামনে বলতে আচ্ছা ভাই এটা ছোট একদম বাট এই সবচেয়ে অন্য পাঁচ দশ বুঝতে পারছি দুজন কি একটা ছোট বিষয় কোন এগুলো ডিসিশন হলো দেখাইলাম কিভাবে একটা আরেকটা শিখতে আজকে আমরা কি দেখব আজকে আমরা দেখো শুনে বলে আইডি কার্ড মোকা এই এটা কাজ শুনে আসলে কেন বড় ক্লাস আসলে দেখছি আমি বড় ক্লাস আসলে এটা কাজ আপনি স্যার আপনি আসলাম আপনি কি দিছে আপনি কেমন নিয়েছিলেন
মানুষ আছে বেশি দাম আমি 5টা নিয়ে গাড়ি তো বড় বড় নিয়ে গাড়ি একটা করব ভাই কাঁদা না অ্যাড্রেস সামনে বড় দিতে সেরকম না এই আপনার ক্যালেন্ডার হইছে আপনারা ভেক্টর ডিজাইন করি হ্যাঁ একটা থিম কল্পনা করে একটা ডিজাইনের একটা থিম কল্পনা করে এই যে বলছ নাই আমার কিছু ফাঁকা আছে একটা ডিজাইনের একটা থিম কল্পনা করে যে ধরেন লাইক কি করা যায় ডক্টর নিয়ে করবেন কি নিয়ে করা যায় করোনা নিয়ে করোনা করবেন করোনা নিয়ে করোনা নিয়ে কি করোনা নিয়ে কি করোনা থেকে ই খুলে আসছে ই গুলো বুঝানো হচ্ছে ভাইরাস থেকে ই বলে দেয় ক্লাসরুমে সবাই ক্লাস করতেছে সবাই মাস্ক পরে ক্লাস করতেছে এটা নাকি ডিসটেন্স বজায় রেখে সবাই ক্লাস করতেছে এটা নাকি রাস্তায় চলাচল করতেছে লোগোটা পড়ে নাকি রাস্তায় চলাচল করতেছে মানুষ মুখে মাস্ক পরে আশেপাশে করোনা আছে এরকম একটা থিম বলে ওই রাস্তাতে ক্লাসটা নাই রাস্তা তো রাস্তা মানুষ হাঁটতেছে করোনা আশেপাশে করোনা হচ্ছে এরকম একটা থিম ওকে এটা একটা থিম এটা ক্লাইন্ট বলতেই পারে ধরুন মাস্কের একটা সাপোজ আমাদের একটা মাস্কের অ্যাড সেই মাস্কের অ্যাড আমাদের একটা থিম বলা হয়েছে যে রাস্তায় মানুষজন হেঁটে যাবে সবার মুখে মাস্ক থাকবে এবং সবার মুখে মাস্কে একই কোম্পানির লোগো থাকবে ওটা একটা কোন থিম বুঝতে তাহলে আমাদের সে তার আলোকে একটা ভেক্টর ডিজাইন ওকে যেমন ওই করোনা টিভিতে দেয় করোনা ভাইরাস এই সারা কাছে কিছু জোগাড় আছে মানুষ আছে এটা সময় দিতে চকলেটটা খেয়ে ভালোই লাগলো আরেকটা খাইতে মন চাইছে খেলা পর আপনি এবার কান্নাকাটি করবেন না তারা তো খাওয়াবে না সত্যি কেন কেন এইগুলি দেখবেন একটা কাছে ইয়া দেখে যাতে এগুলো পাঁচটাগুলো না খাওয়া না আমি ভাবছি ওদের খালি প্যাকেট দিল কিনা পাঁচটা খাওয়ানোর কথা দিয়ে ইনশাআল্লাহ পরে ক্লাসে আচ্ছা আমরা একটা কাজ করি আমরা এখন ফ্রি পিকে চলে যাই এই কথা বল আমরা কাজ চলে যাই অনেক মজা হয়েছে ফ্রি পিক আসলেই আসলেই কি তার গরম বেশি নাকি বাইরে বাইরে যে ঠিকই 2-3টে জ্যাকেট পরা কোনটা আচ্ছা ওকে হ্যাঁ ভিডিওটা দেখে সবগুলো অ্যাকাউন্ট খুলে আসবে এখন তো খোলা হয়েছে খোলা হয়েছে তাহলে আপলোড করে দেন বিহান্স তাহলে বিহান্স এখন আপলোড করে দেন কিভাবে করবে এটা বুঝতেছি না আমরা বিহান্সি ক্লাসে আপলোড করেছিলাম সেটা কোন ক্লাস ছিল আমরা বিহান্সে আপলোড করেছিলাম আপনি সেটা কত নম্বর ক্লাস ছিল এই কলেজ ব্যাচটা আমরা এখানে বিহান্সে আপলোড করেছিলাম কয়েকবার করে করছিলাম সেটা কবে ছিল আমার তো এই মাসের শেষের প্রথমের দিকে হবে আমি পাই যাওয়ার আগে একটু গেস করে একটা ভিডিও দেখেন তো ক্লাসের ভিডিওগুলো কোথায় আছে ক্লাসের ভিডিওগুলো কোথায় পলাশ ভাই আছে ড্রাইভে দেখেন তো কোন ভিডিওটা ওনাকে দেন উনি বসে বসে ড্রাইভে আপলোড করুন মানে বিহান্সে আচ্ছা আমরা এই মুহূর্তে যেটা আছে আমাদের ক্রিসমাস কিন্তু চলে আসছে সামনে আপনারা ক্রিসমাস নিয়ে ডিজাইন করবেন ক্রিসমাস নিয়ে ডিজাইন করবেন এগুলো ক্লায়েন্ট খায় আইদের যদি ভাই আপনি একটা ফেসবুক অ্যাড যেটা ক্রিসমাস নিয়ে এই মুহূর্তে একটা ভিডিও আপলোড করে দেন
থাকবে আই উইল ডিজাইন ক্রিসমাস অ্যাডস, মানে ক্রিসমাস আমাদের মূল কন্টেন্টটা থাকে ক্রিসমাস। ক্রিসমাস নিয়ে নতুন একটা কিছু করার চিন্তা করে, আজকে থেকে চিন্তা করা শুরু করেন, যেহেতু সামনে আমাদের ক্রিসমাস চলে আসতেছে, বুঝতে পারছিস? তাহলে এটা যদি আমি এখনই রেডি করে দিলে একটা গিগ আপলোড করি, খ্রিস্টানরা এই জিনিসটা খাবে, বুঝতে পারছিস? এরকম আমাদের ট্রেন্ড নিয়ে চিন্তা করতে হয় কখন কি চলে। আচ্ছা যাই হোক, এখন আমাদের বলা হয়েছে যে রাস্তায় মানুষজন হাঁটতেছে, ঠিক আছে? এই এদিকে দেখি, আপনি তো তাই বুঝতে হবে এটা করছিলাম অনেক কি কোনটা। এই যে এটা বলবো এটা বলবো আপনি কি আমাদের গ্রুপে আছেন না? তাহলে ভিডিওটা এই একটু ইয়া এটা সেই না হ্যাঁ এই কই দিন পলাশ ভাই আসলাম ভাই, আমরা কথা কম বলি। জি ভাইয়া, ওকে। আমরা ইমেজ ডাউনলোড করতেছি, আমরা ভেক্টর ডাউনলোড করতেছি, আমাদেরকে বুঝতে হইতেছে যে কোনটা ডাউনলোড করব কোনটা ডাউনলোড করব না। আটকে দেন আপু। আচ্ছা আমরা কি এই ইমেজগুলো নিব, র ইমেজ নিব নাকি ভেক্টর নিব? কার্টুন টাইপ যেটাই নিব আমরা, কার্টুন টাইপ।
কারণ এগুলো নামে এরকম কালার সবকিছু করা যায় যেগুলো ভেক্টর, ভেক্টর মানে কি? একটা নরমাল ইমেজ আর ভেক্টরের পার্থক্য কি? এটা পেজের মতো চেঞ্জ করে আঁকা যাবে আবার ড্রয়িং মানে আঁকা, জিনিসটা হইতেছে আঁকা। আচ্ছা, আমি অনেকগুলো ভেক্টর ডাউনলোড করছি, ওপেন করেছি, এবার ডাউনলোড করি। তাড়াহুড়া, একে লাগবে। ফ্রিপিকে একদিন কয়টা ডাউনলোড করা যায়? অ্যাকাউন্ট সারা অবস্থায় 3টা, অ্যাকাউন্ট করা থাকলে 10টা, ইমেজে সেন্ড করলে বাকি করা লাগবে না জিমেলে সাইন ইন করলে 10টা। এটা বুঝা বলতে হবে কার্ড আছে আপনার? কার্ড করতে এই দেশি ব্যাংকে হবে না। আরে বাবা না সেরকম এই যেটা পেইড, এটা আমাকে ডাউনলোড করতে দিচ্ছে না। এগুলি ডাউনলোড করতেছে আমাদের আচ্ছা দেবজ্যোতি ভাই, একটা ফ্রিজ, ওয়ালটন কোম্পানির একটা ফ্রিজ, ফ্রিজের গায়ে যে ডিজাইন থাকে না, আমরা যে ফ্রিজ খুলি ফ্রিজের গায়ে একটা ডিজাইন থাকে না, এই ডিজাইনটা খুব ভালো হইতে হবে, ঠিক আছে? তার মানে কি আমাকে কি লাগবে? ফ্রিজের অনেক 10টা 15টা ফ্রিজের ডেমো দেখা লাগবে, সাইজ সম্পর্কে জানা লাগবে, কিছু ফ্রিজের কত মক-আপ লাগবে, ঠিক আছে? আপনি আপনার ফেসবুকের নাম কি আপনার? দীপ সাহা। নক দিয়ে আমি আপনি মিলে দুজনে করে ফেলবো নি। আচ্ছা, এই ইমেজটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু এটা প্রিমিয়াম, এটা ডাউনলোড করতে দিচ্ছে না, এটা প্রিমিয়াম। এই যে পলাশ ভাই, এটা প্রিমিয়াম, তাহলে এখন কি করতে পারে? আমার খুব পছন্দ হয়েছে ইমেজটা, সেই ক্ষেত্রে স্ক্রিনশট দিতে পারি। একটু জুম করলাম, যতটুকু ম্যাক্সিমাম জুম করা যায় আমি জুম করলাম, জুম করে আমি জাস্ট স্নিপিং টুলে যে আমরা কি করব, ওকে নিয়ে ক্লিক করলাম, আর যতটুকু দরকার ততটুকু নিয়ে নিলাম, বুঝতে পারছি? এখানে আমরা একটা A4 পেপার নিয়েছিলাম, তো সেই A4 পেপারের মধ্যে যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, ওকে। এরপর কি করব? ইমেজ ট্রেস মনে আছে? ইমেজ ট্রেসের মধ্যে যে মাল্টি কালার দিয়ে এটা ইমেজ ট্রেসিং এ দিয়ে দিই, ইমেজ ট্রেস হোক আর আমরা অন্য কাজ করে আসি। আচ্ছা, আমরা বেশ কিছু ভেক্টর নিয়েছি, আমাদের আরো কিছু ভেক্টর লাগবে, যেহেতু আমাদেরকে বলা হয়েছে মুখে মাস্ক পরা, কিন্তু দেখেন এতগুলা ভেক্টর যে ডাউনলোড করলাম, কোনটার মধ্যে মুখে মাস্ক পরা পাইলাম না। পাইছি, যেগুলো পাইছি সেগুলো টাকা চেটেছে, এগুলোর মুখে কিন্তু মাস্ক নাই। যেটার মুখে মাস্ক পেয়েছিলাম সেটা টাকা চাচ্ছে, সেটা ছিল হলো এই যেটা, বুঝতে পারছি না? এটা রেসিস আমরা নিব না। তাহলে কি করা যায়? কি করবো বলো তো? মাস্ক তৈরি করবো, এখন মাস্ক আমরা তৈরি করবো, মাস্ক আমরা একটা ভেক্টর ডাউনলোড করে সব জায়গায় বসাই দিব। হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ।
আচ্ছা, তো আমরা এখান থেকে বেশ কিছু ইয়ে নিলাম, ভেক্টর ডাউনলোড করলাম। আর আমাদের আরো কিছু ভেক্টর দরকার যেগুলো মুখে মাস্ক পরা এরকম, ঠিক আছে? মুখে মাস্ক পরা এরকম আমাদের কিছু ভেক্টর দরকার। যেমন ধরেন আমরা মুখে মাস্ক পরা এরকম ভেক্টর আমরা গুগল থেকে কি নামে সার্চ করতে পারি বলেন তো? আইডিয়া? হুম, ওয়ারিং মাস্ক, ওয়ার ফেস মাস্ক, ওয়ার মাস্ক, ঠিক আছে? এই যে দেখেন এখানে আমরা বেশ কিছু মাস্ক পেয়ে গেছি। এখন এগুলো লাগবে কোনগুলো? ওই ইমেজগুলো কোনগুলো ছিল? ওই ইমেজগুলো কি এরকম ছিল সামনাসামনি নাকি সাইড ভিউ? সাইড ভিউ। তাহলে আমাদের লাগবে এখন সাইড ভিউ এর মাস্ক। যেমন এইটা তো আমরা দেখেছি, এটা ডাউনলোড করতে কেন পারলাম না দেখি তো আবার। এটা প্রিমিয়াম, এর জন্য পারলাম না। দেখি আমরা আরো। মাউস ক্লিক করে কে কে? এখান থেকে এটা হতে পারে। এখান থেকে এই মাছগুলো হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এটা ডাউনলোড করা যাবে। এই মানুষগুলোও তো আমরা নিতে পারি, এই মানুষগুলো তো আমরা নিতে পারি। তো হাটের মধ্যে একটা ভাব আছে, হাঁটতেছে এরা। হ্যাঁ হ্যাঁ, বুঝিনি। মাস্ক শুধু মাস্ক মানে এই মানুষগুলো নাকি শুধু মাস্ক? আমাদের লাগবে তো শুধু মাস্ক। এখন শুধু মাস্ক নিতে চান আপনি? ফেস মাস্ক, শুধু ফেস মাস্ক যদি নেন আপনি, সেক্ষেত্রে সামনাসামনি ভিউ আসবে, এই যে এরকম ভিউ গুলা বেশি আসবে, দেখছেন? এই ধরনের ভিউ গুলো আসবে না? এগুলোই তো ভেক্টর, এই যে ভেক্টর, এই যে ভেক্টর, বুঝেন নাই? মানে আমাদের দরকার এমন একটা মানুষ, যে মানুষ মাস্ক পরে হাঁটতেছে, যে এই ভিউ গুলো আমাদের দরকার। এরপর আমরা একটু পরে করোনা ভাইরাস আমরা রাস্তা দাঁড় করাবো, এরকম করে মাস্ক দাঁড় করাবো, লাস্টে যে আমরা করোনা ভাইরাস। হ্যাঁ, এখন ধরেন এই যে মাস্ক, ঠিক আছে? এই যে মাস্ক, এই মাস্কটাকে আমরা হলো এখন কপি করলাম, ঠিক আছে? এটা একটা ইমেজ না? এটা ইমেজ ট্রেস করতে পারি না? বা এটা পেন টুল দিয়ে আমরা ড্রয়িং করতে পারি না? ইমেজ ট্রেস করলেও হয়, কারণ এটা হচ্ছে খুব বেশি মানে জটিল কিছু না। যদি জটিল হইতো তাহলে চিন্তা করতাম যে ইমেজ ট্রেস করবো না। এটাকে ইমেজ ট্রেস করে এক্সপ্যান্ড করে আনগ্রুপ করে শুধু মাস্কটা, এই মাস্ক আর মাস্কের সাথে যে কানের যে রাবার দুইটা নিয়ে আসলাম, সেক্ষেত্রে মাস্কটা চলে আসলো, এই কান সহ চলে আসলো। এইটা এটা ক্লিয়ার? জি, ওয়ালাইকুম আসসালাম।
আচ্ছা, আমরা যে ফাইলগুলো ডাউনলোড করলাম সেগুলো খুঁজে পাবো কিভাবে বলেন? আমরা যে ফাইলগুলো ডাউনলোড করলাম সেগুলো আমরা খুঁজে পাবো কিভাবে? ডাউনলোডসে গেলাম, তারপর ভেরি গুড। এবার আজকে আমরা যেগুলো ডাউনলোড করছি সেগুলো হলো এগুলাকে সুন্দর করে কাট করে আমরা নিউ ফোল্ডারে যে এগুলাকে একসাথে পেস্ট করলাম, সবগুলোকে একসাথে এক্সট্রাক্ট ফাইলে যে এক্সট্রাক্ট ফাইল করলাম, ইয়েস টু অল দিলাম, এরপর সবগুলো এখানে আসছে, আসার পর এটা 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 যা যা আসছে সব আমরা ওপেন করবো, তাই তো? আচ্ছা, এখন সবগুলো একসাথে ওপেন করলে যেটা হয় সফটওয়্যার হ্যাং হয়ে যায়। সবগুলো যদি একসাথে আপনি ওপেন করেন সেক্ষেত্রে সফটওয়্যার হ্যাং হয়ে যায়। কালকে একটা কাজ করছিলাম ক্লায়েন্টের, কালকের কাজটা কি নিয়ে যেন করছিলাম, ও সাপ্লিমেন্ট প্রোটিন, মানে হলো একজনের প্রোডাক্টের লেভেল লাগবে, তো এটা কি বলা হচ্ছে প্রোডাক্ট প্যাকেজিং কাজ। প্রোটিনের সাপ্লিমেন্ট কিছু প্রোটিন ছিল, তো তার একটা ভেক্টর ডিজাইন করছিলাম। তো তখন আমি এরকম অনেকগুলো ওপেন করছি, করার পর আমার পিসতে হ্যাং হয়ে গেছে। এটা হয়, এরকম প্রবলেম হয়। এর জন্য যত ভারী রাখা যায় তত ভালো, যত হালকা রাখা যায়। আচ্ছা, এবার আমরা হচ্ছে জাস্ট কি করতেছি, আমরা এই ইমেজগুলো আমাদের লাগবে, এই ভেক্টরগুলো আমাদের লাগবে, বাদ বাকি আমাদের আর কিছু লাগবে না, এগুলোকে আমরা ডিলিট করে দিই। আর খেয়াল করেন যে আমাদের ইলাস্ট্রেটরের মধ্যেও আমাদের একটা লেয়ার থাকে, লেয়ার জানেন না? ইলাস্ট্রেটরের মধ্যেও লেয়ার থাকে, বলেছিলাম যে লেয়ার আমরা পরে শিখব, ইলাস্ট্রেটরের মধ্যে বলছিলাম। সিএস এর লেয়ার পুরো সরাসরি দেখেন এখানে সবকিছু দেখা যায়, যদি আনেন শো করেন তাহলে দেখা যায়। এখানে যেমন জিনিসগুলো মুভ হচ্ছে কিন্তু সবগুলো একসাথে মুভ হচ্ছে, তাই না? এখন আপনি যদি অনলি এই সাইকেলের এই ব্যক্তিটাকে আপনি একে লক করে রাখতে চান যাতে কেউ মুভ না করতে পারে, তখন আমরা কি করব? জি না, এই লক সেই লক। এটা হচ্ছে F7, কিবোর্ডের F7 দিয়ে আমাদের F7 দিয়ে লেয়ার আনে, জানেন এটা? কিবোর্ডের F7 দিলে যে লেয়ার আসে, কিবোর্ডের F7 দিলে এই লেয়ারটা আসে, লেয়ার। ফটোশপে যেমন লেয়ার ছিল এরকম লেয়ার আসে। দেখেন এখানে কত কি পরিমাণ লেয়ার, এইটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এইটা হলো আমার সাইকেলের লেয়ার, তাই না? আমি চাইছি এই লেয়ারটা লক করে রাখতে, তাহলে এই লেয়ারটাকে ক্লিক করে এই লেয়ারটাকে যদি আমি লক করে রাখতে চাই, জাস্ট এই যে এখানে লক, লেয়ার লক। এখন আর কন্ট্রোল 2 দেন আর যাই দেন এটা হবে না, আর যদি কন্ট্রোল আল্টার 2 দেই তাও হবে না। এটা এই লেয়ার, এই লক সেই লক, এটা ভিতর থেকে লেয়ারে যায় লক করা, বুঝতে পারছি? এখানে কি নতুন তার মানে আপনার এটাকে যদি এডিট করতে হয়, কালার যদি চেঞ্জ করতে হয়, তাহলে ওই লেয়ারের ওইখান থেকে যে এটা কি নতুন লেয়ার নেওয়া যাবে এরকম করে? হ্যাঁ নতুন লেয়ার করা শুরু করে হ্যাঁ, এই যে লেয়ার 3, লেয়ারটা শুনতে এখানে হচ্ছে লেয়ারের মধ্যে আবার সাব লেয়ার থাকে। মূল বিষয়টা হচ্ছে এটা, যেখানে লেয়ারের আন্ডারে সাব লেয়ার থাকে, এখানে প্রতিটা লেয়ারের আন্ডারে সাব লেয়ার থাকে। ওকে, আচ্ছা, এখন আমরা যে মাস্কটা আনছি এই মাস্কটা আমরা ওদেরকে পরাই দিয়ে আসি। মাস্ক করবে কে? আতচা করেন। এই মাস্কটা আমি পড়াই, কাকে পড়াবো দেখি, আমরা এই দাদাকে আগে পড়াই। আগে ইয়ে করে দেন শুরু করে কাকে? লাগে হ্যাঁ আচ্ছা, এটা মিমাপু। হ্যাঁ নেবু পারফেক্ট না মিমাপু, আপনি কি এই মাস্ক পড়বেন নাকি অন্য কোনো মাস্ক পড়বেন? আসলে তো ফিটিং করার পর কালার চেঞ্জ করে পিঙ্ক কালার ভালো পছন্দ। এটি ঘুরাই দিলে হবে। সব হবে, এমন ভাবে ইয়ে করবো যাতে বোঝা না যায়। এই মুহূর্তে আমরা ভেক্টর অ্যাড করতেছি, ঠিক আছে? ভেক্টর অ্যাডস, এগুলোর ডিমান্ড বেশি, এগুলার ডিমান্ড বেশি। এবার কি হবে? কান আনগ্রুপ করে জাস্ট
এগুলাকে আনগ্রুপ করতে করতে এই কানটারে আমি আনগ্রুপ করবো এক কথায়, ঠিক আছে? তাহলে কানটা ধরে আমরা জাস্ট ব্রিং টু ফ্রন্টে দিয়ে দিলে আমাদের ঝামেলা শেষ। অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, ফ্রন্টে আসতেছে, আপনি দেখতেছেন। এটাকে শর্টকাট ইউজ করতে হতে পারে, কন্ট্রোল ধরে এই যে দেখেন, এই যে দেখছেন এই লেয়ারটা যাবে কোথায় জানেন? এর নিচে যাবে, তাইলে যাবে। সিলেটি আবার এখানে লেয়ার আপডেট করতে হবে। হ্যাঁ, লেয়ার এখানে আপডেট করতে হয়েছে। ভাই আবার পার্টিশন দিয়ে দিতে হবে। ওকে, মাস্টার পাওয়ার দেখছেন, বোঝা যায়? তাহলে এইটাকে আমি একটা কপি করে রাখি, ঠিক আছে? মাস্কটা, আচ্ছা মাস্ক কি এই কালারই দিবেন নাকি অন্য কোনো কালার দিবেন? আপনারা মিনিমামের জন্য অন্য কালার। মিয়াপু অন্য কোনো কালার দিব? মিয়াপু একটু রাত করে দেখতে। মিয়াপুর সাথে দেখা করতে যাচ্ছে, আপনার এটা মনে হচ্ছে না? লোকটাকে আমরা একটু মাস্ক পরে দিয়ে আসি। কিন্তু আমার চুল আছে, চুল নাই, মিললো না তো। না না, এটা মনে হয় একটু দাদাটা দাও ভাই। আচ্ছা, এটা কি আমরা, আচ্ছা না বাসিত এত স্লিম না। আচ্ছা আমরা এটাকে এখন রিফ্লেক্ট করব, জাস্ট এটাকে ঘোরাই দিব। সেই ক্ষেত্রে আমাদের ট্রান্সফর্মে যে রিফ্লেক্ট যে এটা এই যে অ্যাঙ্গেল করে দিব, এটা জানি না আমরা। রিফ্লেক্ট করলাম, যেহেতু লোকটা এই সাইড দিয়ে আসতেছে। এবার আমরা ম্যাচ করার চেষ্টা করি। একটু মুখ নিচের দিকে দিয়ে রাখছে, খেয়াল করছেন? তাহলে আমরাও একটু নিচের দিকে ঘুরাই দিই। শেষ। কাজ ইজি কাজ ইজি না, এই কাজ ইজি না। আমি এই মুহূর্তে যে কাজ করতেছি এটা ইজি না, করতে গেলে বুঝবেন ভেক্টরের কাজ করা সব থেকে কঠিন। আচ্ছা, এবার আমরা আগে কি করছিলাম, একটু আগে কানটা উপর আনছিলাম, তাই তো? এবার চাইলে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে মাস্টার ভিতরে নিছি নি। হ্যাঁ মাস্টার ভিতরে নিছি নি। এটা এগুলাকে ধরে শেপ বিল্ডার টুলে যে অলটা ধরে কেটে দিতে পারেন, ঝামেলা আছে। কাটলে কান কেটে যাবে, মাথা কেটে যাবে, এই ধরনের ঝামেলা আছে এখানে। তার মানে এখানে কিছু করার নাই, এখানে ওই কানটাকে আবার উপর আনতে হবে। এটা আনগ্রুপ করলেন, এইটারে আনগ্রুপ করেন, আনগ্রুপ করতে হবে, কারণ প্রতিটা কাজ সে গ্রুপ করে রাখছে, ঠিক আছে? লাস্টে যে অ্যারেঞ্জ থেকে ফ্রন্ট আনতে হবে। কি বুঝলেন? এটা ইজি হয়েছে, তাই না? ফিতাটা একটু ভিতরে দিতে হবে। তাহলে আসলাম ভাইয়ের আম্মু কি বসে আছে বাইরে? বুঝতে পারছি। তাহলে আমাদের টাক্কু আঙ্কেল কি মাছ? সাদা মাছ। ওকে, আসলাম ভাই বলছে ক্লিয়ার। একটা মাছ দিয়ে আমরা এতগুলো কাজ করে ফেলতেছি। আচ্ছা, এখন মাস্ক পরানোটা কি আমরা বুঝতে পারছি? মাস্ক পরানো বাদ দিয়ে আমি অন্য কাজে চলে যাই, কারণ মাস্ক তো আপনারা পরাইতে পারবেন। মাস্ক তো পরাইলাম দুইটা, তাই না? হ্যাঁ, মাস্ক এরকম কিনলে থাকলেই পরানো যায়। তাহলে এই যে যারা, এদেরকে আমি রাস্তা নামাই দিই, এটা আমার রাস্তা, ঠিক আছে? সবাই আমি এক লেভেলে নামাই নিয়ে আসলাম। একটা থিম তৈরি করতেছি, ডিজাইনের জন্য থিম তৈরি করতে হয়। মাথাটা আপনার চোখে পড়ছে?
ও আপনার সামনে তো মাস্ক খুলে গেছে। আচ্ছা এগুলাকে গ্রুপ করতে হবে, এটাকে একটা গ্রুপ করে দিতে হবে কন্ট্রোল জি, আবার এটাকে একটা গ্রুপ করে দিতে হবে কন্ট্রোল জি, ঠিক আছে? তাইলে আর ঝামেলা হবে না, এই জন্যই গ্রুপ করে দিতে হয়। আপুর সামনে ছিল না লোকটা, এই জন্য। আচ্ছা এখন এই কালারের মধ্যে কি ভালো দেখাচ্ছে? ভালো দেখাচ্ছে এই কালারের মধ্যে? না, আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেই, সেটা হচ্ছে সাধারণ। সাধারণত এই ধরনের কাজগুলো হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আসবে, ঠিক আছে? এই ধরনের ব্যাকগ্রাউন্ড গুলো হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আসবে। সেন্ড টু ব্যাক দিলাম, কন্ট্রোল টু তে লক দিলাম। আচ্ছা মাছগুলো গেল কোথায়? মাছগুলো গেল কোথায় জানেন? ওই দেখেন কই গেছে, বলেন তো কেন? গ্রুপ করার কারণে এটা নিচে চলে গেছে। না, গ্রুপ করতে হবে, গ্রুপ করতে হবে, কিন্তু এটা উপরে রেখে করতে হবে। তাহলে আমাদের না না ঝামেলা তো হবে, কাজ করবেন, ঝামেলা ছাড়া কোনো কাজ আছে? কোন কাজ ঝামেলা নাই। হুম, এখানে অনেক শেপ, তো কোনটা কোন শেপ এটা বুঝে উঠতে পারতেছি না। যাই হোক আবার দেখি। ভাইয়া ভেক্টর ভেক্টর দিয়ে বানানো, সব এখানে ভেক্টর বানানো। এটা হবে না, এটা এখান থেকে গ্রুপ হবে না, ঠিক আছে? এই গ্রুপ না হওয়ার অনেক কারণ, তার মধ্যে এক নাম্বার হচ্ছে কন্ট্রোল ওয়াই দিয়ে আমরা আউটলাইন গুলো দেখি যে বানানো হয়েছে কিভাবে, দেখছেন কি পরিমাণ আউটলাইন এখানে খরচ করা হয়েছে। তো যার কারণে প্রচুর শেপ আছে এখানে, যার কারণে আমি বুঝতেছি না যে কোনটা উপরে কোনটা নিচে। যখন আমি টোটালটাকে একসাথে ধরে এটা গ্রুপ করতে যাচ্ছি, তখনই ওই একটা আপ ডাউন হইতেছে। গ্রুপ করতে গেলে একটা আপ ডাউন হয়ে এটা জাস্ট নিচে নেমে যাচ্ছে। তবে তবে হ্যাঁ হ্যাঁ, ক্লায়েন্ট এরকম যদি পিক দেয় মানে মাস্ক পড়াতে হবে। আচ্ছা, তবে সেই সব ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, সুন্দর করে লেয়ার প্যানেল যেটা আছে, লেয়ার প্যানেলটা তৈরি করে লেয়ার উপরে যদি আমি দিয়ে দিই, তাহলে কিন্তু এই ধরনের প্রবলেম সলভ, এই ধরনের প্রবলেম তখন সলভ হবে। তারপর হবে একটু লেয়ারের কাজ আছে এখানে, তখন এখানে লেয়ারের কাজটা আসবে। এই লেয়ারটাকে সিলেক্ট করে, এই লেয়ারটা কোনটা? এটা এই লেয়ারটা জাস্ট উপরে উঠে দিতে হবে, তাইলেই হবে। ওকে, লেয়ার ম্যানেজমেন্ট করতে হবে তখন। আচ্ছা, আমাদের এই লেয়ারের প্যানেলটা আগে বুঝতে হবে। এই লেয়ারের প্যানেল কি আপনারা বুঝেন? এই টোটাল প্যানেলটা, এই লোকটার বডিটা আগে দেখেন। এটা তার কান, এটা তার কান, এইটা তার ফেস, ঠিক আছে? এখানে প্রচুর পরিমাণে তার লেয়ার আছে, এটা বুঝতে পারছি? প্রচুর পরিমাণে লেয়ার আছে, প্রত্যেকটার মধ্যে প্রচুর পরিমাণ লেয়ার আছে। যেমন ধরেন প্রতিটা আলাদা আলাদা যে পার্ট, এর নাক, এর টাক্কু, এর সব প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার। এই টাক্কুটা কই? টাক্কুটা আমরা বের করি, টাক্কুটা কোন লেয়ারে? এই টাক্কুর মধ্যে যদি আমি ক্লিক করি, তখন এটা দেখা যাবে যে এটা কোন লেয়ারে আছে। টাক্কুটার মধ্যে এটা দেখা যাবে যে কোন লেয়ারে আছে। এই যে এইটা হলো টাক্কু লেয়ার।
বুঝতে পারছি চাকুটার লেয়ার কোথায় যা ছিল তাও হ্যাঁ আচ্ছা এখন ক্লায়েন্ট আপনারা বললো যে তুমি এই চাকুটারে টাক্কু রেখো না এর মাথায় একটু চুল লাগাই দাও তখন কি করবেন তখন জাস্ট পেন টুল দিয়ে একটু আমরা অ্যাড করে দিব পেন টুল দিয়ে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে না অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল বা পেন টুল দিয়ে যে লাইক পেন টুল দিয়ে আমি চাইলে আলাদাভাবে করতে পারবো সেটা হলো এগুলা যা যা আছে কন্ট্রোল টু দিয়ে লক করি কন্ট্রোল টু দিয়ে আগে লক করে নিচ্ছি এবার জাস্ট ওর উপর দিয়ে শেপ বানাইতেছি আমি বুঝতে পারছি ব্যাপারটা বুঝতে পারছি মিটিং গুলো ভালো মতো ওকে আমার লগে দিতেছে ভাইয়া হ্যাঁ পুরোটা আমার লগে দিতেছে মানে কি আপনি নিজের এরকম মনে করতেছেন না না বলতেছি পিছন থেকে তুমি তো আচ্ছা আমার মনে করা লাগে না মনে করা দিতেছে করে এটা চোখ দিয়ে দিলাম এই উল্টো পাল্টা কিছু আচ্ছা এবার আমরা একটু ডিপে চলে যাই এইগুলো আমরা বুঝতে পারছি কিনা এবার আমরা একটু ডিপে চলে যাই সেটা হচ্ছে এরা যারা আছে এদেরকে রাস্তা নামাই দিলাম সবগুলোর একসাথে ও কন্ট্রোল টু দিয়ে আমরা লক করছিলাম তাহলে আনলক করে ফেলি সবগুলোকে একসাথে সিলেক্ট করলাম সিলেক্ট করে আমরা একটু নিচে নামাই নিচ্ছি জাস্ট নিচে নামাই দিলাম এবার এর পেছনে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিতে চাই এর পেছনে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিতে চাই ব্যাকগ্রাউন্ড নিলাম হোয়াইট কালার দিলাম এবার আমরা অ্যারেঞ্জ থেকে জাস্ট সেন্টার ব্যাকে যাচ্ছি এটা এই থিমটা আমাদের রেডি ওকে এই থিমটা রেডি আমরা আগেরটা ডিলিট করে দিলাম ওটা আমাদের দরকার নাই এর মধ্যে অনেকগুলো আছে এবার আমরা আরো তো ডাউনলোড করছিলাম না তাহলে সেগুলো ওপেন করি এই যে এরা তাহলে আমরা এদেরকে নিয়ে আসি এখানে এত কষ্টই করা লাগবে না তাই না তাহলে এই তিনটাকে এদের চারজনকে আমরা ধরলাম ধরে আমরা এর মধ্যে নিয়ে চলে আসি এবার ব্যাকগ্রাউন্ড যেটা সেটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে রাখি আর এদের চারজনকে কই বসানো যায় সাইকেল আর বাইকারকে পাশাপাশি রাখি ঠিক আছে সাইকেল আর বাইকারকে পাশাপাশি রাখি এবং তারা পাল্লা দিতেছে একজন আরেকজনের সাথে বা পাশাপাশি দিয়ে চালাইতেছে এরকম একটা ভিউ দিব আচ্ছা কাকে আগে রাখতে চান সাইকেলটাকে আগে রাখতে চান তাহলে একে সামনে রাখি সাইকেলটার পেছনে রাখি মানে বাইকারের পেছনে রাখি ওকে এবার এদেরকে কি করা যায় একে এখানে রাখলাম ও এরা দুজন কিন্তু গল্প করতেছে হ্যাঁ এটা কিন্তু গল্প করতেছে আর এই ধরেন দাঁড়ায় আছে আবার একে আমরা এই সাইডে ঘুরাই দিই এর সাথে যেতেছে আচ্ছা এখন কথা হচ্ছে একে যদি আমরা ওর নিচে পাঠাইতে চাই সেক্ষেত্রে সেম টু ব্যাকে দিয়ে জাস্ট পিছনে ওরে ওই সাইডে দাঁড় করে দিলাম ঠিক আছে তারা একসাথে যাচ্ছে ওকে এখন কথা হইতেছে দেখি কোন জায়গায় দাঁড় করালে ভালো দেখাবে হ্যাঁ এর পেছনে হালকা দেখা যাচ্ছে তারা একসাথে কিন্তু সাইডে আচ্ছা এখন কথা হচ্ছে এর সাইডে যে পায়ের নিচে যে এটাকে শুধু ডিলিট করে দিতে হবে বুঝতে পারছি আর এটা কিন্তু গ্রুপ করা পলাশ ভাই জি এটা কিন্তু গ্রুপ করা তারপর আমরা এই পায়াটারে আনতেছি কিভাবে জানেন তো গ্রুপ করা তারপরও আনতেছি কিভাবে ডাবল ক্লিক করে আইসোলেটেড পাথে যে তারা ডিলিট করতেছি আমরা যেমন আইসোলেটেড পাথে যে আমরা জুতার কালারটা চেঞ্জ করব ঠিক আছে আইসোলেটেড পাথে যে আমরা জুতার কালারটা চেঞ্জ করে অন্য একটা কালার দিচ্ছি বলেন তো কেন জুতার কালারটা আমরা চেঞ্জ করলাম কেন ব্যাকগ্রাউন্ডে ভালো থাকে
আইসোলেটেড পাথ ইউজ করে আমরা এই শেপটাকে ডিলিট করে দিচ্ছি। আইসোলেটেড পাথ ইউজ করে অনেকবার ক্লিক করতে হবে যতক্ষণ পর্যন্ত ওই অপশনটা না আসে, অর্থাৎ আইসোলেটেড পাথ একটার পর একটা যে অপশনটা আসবে তারপরে আমরা এটাকে যে ক্লিক করে ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, এদের জুতাও কিন্তু সেম প্রবলেম, এর জুতাটাও প্রবলেমটা সেম। তাহলে এই জুতাটাও আমাদেরকে কালার চেঞ্জ করে দিয়ে আসতে হবে। জুম করে আইসোলেটেড পাথ ইউজ করে তখন আমরা এটাকে কালার চেঞ্জ করে দিচ্ছি। ওটার উপর ক্লিক করলে এটা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, অনেকবার ক্লিক করতে হবে হয়তো যতক্ষণ পর্যন্ত এটা না আসবে। ডাবল ক্লিক ওকে। আচ্ছা বলেন। বলেন কাকে কি চান বলেন আগে, আপনার মূল থিম বলেন। কি কি কুকুরটাকে এটার উপরে বসে বেবিটা কি বলে রে কুকুর বসে বসে ভাই আটা করে ছোট করে বসা দেন কি বলে কি বসে মানে পাশের লোকটাকে ছোট করে ওই বেবিদের উপরে বসে একে না একে না ওইটা একে ওই এই মিমাপুর পাশে যেটা আছে এটা রে এটা পাশে এটা রে মিমাপুর যেটা এর মধ্যে বসাই দিতে বলে না, তখন তো থিম মিলবে না। ও কি ভিক্ষুক, বাংলাদেশি ভিক্ষুক? তখন তো থিম মিলবে না। আপনি তো একটা থিম নিয়ে কাজ করতেছেন তাই না? আমি তো রাস্তার একটা এনভায়রনমেন্ট তৈরি করতেছি, ঠিক আছে? এবং এখানে তো করোনা আছে, এদের মুখে মাস্ক পরানো, এদেরকে মাস্ক পরানো হবে। রাস্তার পেছন দিয়ে করোনা হেঁটে বেড়াইতেছে, এরকম একটা ভিউ আনা হবে। বুঝতে পারছেন? ভিউটা হচ্ছে এরকম, আশেপাশে বাড়ি আসবে, এর পেছনে বাড়ি আসবে, রাস্তাঘাট আসবে, করোনা হেঁটে বেড়াইতেছে, এরকম ভিউ আসবে। তো সেসব ক্ষেত্রে আমাদেরকে একটু চিন্তা করতে হইতেছে। তো যাই হোক, এখন যা আমাদের মাস্কের যে বিষয়গুলো, আমি মাস্ক ছাড়াই কাজ করতেছি। ওকে, মাস্ক ছাড়া কাজ করতেছি, বাকি কাজ দিয়ে দিব একজনের করে আনবেন। আচ্ছা, এখন মানুষ কি আর দরকার আছে? এই কয়টাই থাক। আমরা এবার ভেক্টর নিব, রোড ভেক্টর। আমরা বলতে না ভাই কত লম্বা হতে পারে সামনে দূরত্ব বজায় রেখে রোড ভেক্টর উপরে একটা আছে এটা না অনেক বড় হয় ভালো না, এটা আলী বাবা এই মোবাইল কি করে? এই বাবা খুব বেশি অ্যাড দিচ্ছে না। দারাজার আলী বাবা একই। আচ্ছা, আলী বাবারই একটা কোম্পানি বাংলাদেশের জন্য তার আছে, এবং ওদের ব্র্যান্ডিং, কালার, লোগো দেখুন সব মানে এক কালার। ওরা পাবলিসিটি করে না। আমরা দারাজের সাথে বিজনেস করতে, তাই হলো ওদের অফিস থেকে জানছি, আমি জানতাম। এটা না, সাধারণত হাঁটা ওয়াকিং স্পেসের মধ্যে ওদের সাথে কি মানাবে? আমরা কয়েকটা ডাউনলোড করছি। এবার আমরা করোনা ভেক্টর অলরেডি ল্যাপটপ হ্যাং, একাই কাজ করতে হবে। আমি আগে ইনস্টল করে রাখছিলাম, সেগুলো এতক্ষণ পরে কাজ করব। নাম কি? কমলাকান্ত। হইছে কি করোনা? দেখেন না, এটা দেখছেন? এটা
নির্বাচন অফিসে একজন যে গালাগালি করতেছে, জিজ্ঞেস করছে যে ভাই কি হয়েছে কথা বলা। সে বলতেছে এই যে আমার আইডি কার্ডের মধ্যে আমার নাম হচ্ছে কমলাকান্ত, আমার আইডি কার্ডের মধ্যে আসছে করুণাকান্ত। এটা এটা পেইড, এটা প্রিমিয়াম, তবে এটা আমরা ইউজ করতে পারবো স্ট্রেস করে। এটা তো আমাদের এত দেখার কিছু নাই, যার কারণে স্ট্রেসটা করতে পারবো। মনিটর এক সময় এক আলাদা বুঝছিলেন? আচ্ছা নেওয়া যাবে। এটা নিলে ভালো হতো। আমরা যার মাছটা কেটেছি সেই ব্যক্তি কিন্তু এই ব্যক্তিটা। এক্সকিউজ কোন জায়গায় দিয়ে দিতাম ভালো লাগতো না, লেট হবে। সেগুলো মধ্যে আমি নিজের কল্পনায় আছি, নিজের কল্পনায় আছি। এই কথা কিছু বলে আচ্ছা এই ভেক্টরের কাজগুলো বুঝতে আমরা পারবো এরকম কাজ করতে? একদমই তারা পারবেন না, করতে পারবেন। আচ্ছা আমরা তাহলে যেগুলো নিতে চাচ্ছি সেগুলো ডাউনলোড করে ফেলি। এই বাড়িটা আসলে এইটা ভালো না, মানে সাদা কালার আমি নিতে চাচ্ছি, এটা ভালো না। সাদা কালার এটা ভালো, এটা পর্যন্ত সাদা কালার আছে। ফাইবারের অ্যাকাউন্ট আছে, ফাইবারের অ্যাকাউন্ট আসার পর এটা আবার ব্যাংক আর কার্ডে উইথড্র করতে হয়, বুঝছেন? ব্যাংক বা মাস্টার কার্ড লাগবে না, মাস্টার কার্ড ছাড়াই ব্যাংক আনতে পারবে। মাস্টার কার্ডে ভ্যাট দিতে হয় প্রতি বছর মাসে বাৎসরিক $29। এছাড়াও প্রতি মাসে ডলার থাকলে $1 করে কাটে, না থাকলে কাটে না। আমার হলো গত মাসে $3 কাটছে, তারপর থেকে আমি আর এই ভয় ডলার রাখি না। কোন দর্শন তার উপর ডিপেন্ড করবে না। হ্যাঁ তাহলে গুগলে দেখতে হবে, আমি তো জানি না কোনটার দাম, মানে কোন দর্শনের দাম কত, মানে সবকিছু সহ কি কি থাকবে, কি কি লাগবে, কি কি লাগবে না তাও জানি না। কি র্যামে শুধু প্রসেসর? মাদারবোর্ড নিয়ে পছন্দ এসএসডি নিয়ে রোড কোথায়? রোড এখানে কিছু ব্রাশ পেয়েছি, এগুলো আগে ডাউনলোড করা ছিল। ফটোশপের ব্রাশ
ফটোশপে ব্রাশ ডাউনলোড করে কাজ করেছিলাম না? টোটাল একটা ব্যাকগ্রাউন্ড কন্ট্রোল জি তে গ্রুপ করে নিলাম। এটা যাবে কোথায়? আমাদের মূল ফাইলটায়। মূল ফাইলটা নিয়ে যাওয়ার পরে দেখলাম এটা ছোট অনেক, তখন আমরা কি করব? শিফট ধরে আমাদের প্রয়োজন মতো আমরা বড় করে নিলাম। ওকে, যাবে কোথায়? সেন্ড টু ব্যাক। সাদাটার দরকার আছে এখন আর, তাহলে সাদাটাকে আমরা সুন্দর করে ডিলিট করে দিই। ওকে, এখন এদের মধ্যে রাস্তায় নামাইতে হবে নাকি? কাজগুলো আমি আগেই বলছি, প্যারার কাজ, প্যারার শেষ নাই। যত এলিমেন্ট তত প্যারা। এই যে থিম দাঁড়ায় গেছে, করতে হলে করবেন। বাদ আমাদের ব্যাকগ্রাউন্ডকে আমরা কন্ট্রোল টু দিয়ে লক করে ফেলব। এই সাইজ হবে, মানুষগুলো এই সাইজ আসতে হবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে শিফট ধরে আমরা সবাইকে ছোট করে দিচ্ছি। সবাইকে বলতে এই যে এই সাইজ আর কি, এর থেকে হালকা শর্ট করতে পারি। আচ্ছা, এই যে ছোট বড় করতেছি, এটা কি দেখে ছোট বড় করতেছি বলেন তো? কি দেখে? কি দেখে? ঘরবাড়ি দেখে, মানে এই ব্যাকগ্রাউন্ড এনভায়রনমেন্ট দেখে ছোট বড় করতেছি। বুঝতে পারছি? এরপর আপনি করোনা ভাইরাস নিয়ে আসেন। করোনা ভাইরাস কোথায় আছে ধরে নিয়ে আসি আমরা। ভিক্টর না, ইমেজ ইমেজ ভিক্টর না, হবে না। করোনা ভাইরাসের কি লাগবে? তাহলে আমরা একটু খুঁজে নিয়ে আসি। করোনা ভাইরাস ভেক্টর, আমরা জাস্ট করোনা ভাইরাস ভেক্টর লিখে সার্চ করি। করোনা ভাইরাস ভেক্টর, এটা একটা ভেক্টর। এটা এগুলা তো করোনা কিসে খাওয়ার না খাওয়া ভালো পাওয়ার না পাওয়া খাওয়ার আর ডাউনলোড করতে দিবে না। 10টা হয়ে গেছে আমার। ওকে, আমাকে ডাউনলোড করতে দিবে না। একদিনে কয়টা দেয়? আজকে আমাকে ডাউনলোড করতে দিবে না। ওকে, আমি লগ ইন করতে পারি আরেকটা অ্যাকাউন্ট দিয়ে, তাইলে দিবে। যদি আমি লগ ইন করি আরেকটা অ্যাকাউন্ট দিয়ে, তাইলে পারবো আবার 10টা। সেটাই করলাম। গুগলে আমাদের জিমেইল একটা না জিমেইল অনেক থাকে বলেন তো? এই যে ডাউনলোড করে ফেলছি।
এটা কানতেছে কারণ আপনার তারা টাকা না দিয়ে ডাউনলোড করছে ডাউনলোডস মাত্র যেগুলো ডাউনলোড করলাম এখন এই যে এখানে যে করোনা ভাইরাস আমরা এইটাকে একটা নিলাম ঠিক আছে এইটা একটা নিলাম এবার এটা কি উড়ন্ত ভাব একটা দিতে হবে না উড়তেছে এরকম কিছু একটা দিবেন না এটারে সেই ক্ষেত্রে আনগ্রুপ করে এর পা গুলো ডিলিট করে হাত পা ডিলিট ওকে কন্ট্রোল জি তে গ্রুপ চাইলে ছোট করে দেওয়া যায় বুঝতেছি সব জায়গায় করোনা ছড়াই ছিটে আছে একই একই করোনাকে সব জায়গায় দিব একই একটা আইকন নামে সব জায়গায় দিব তাহলে শুধু কালার চেঞ্জ না আইকনই লাগবে আরো আরো একটা দিয়ে হবে না একটাই হবে না এক কথায় এই আপুরা বুঝতেছি এরপর জাস্ট সব জায়গায় জায়গায় করোনা ছড়াছিটাই আমরা দিয়ে দেব ক্লিয়ার এই কাজটা করুন বাচ্চা বাচ্চা বলতে পারেন বা দূরে আসছে সেটাও বলতে পারেন বাচ্চা থিম বুঝতে পারছেন তার মানে প্রতিটা কাজ এরকম আমাদের থিমের উপর ডিপেন্ড করতেছে মানে একটা এনভায়রনমেন্ট সেই এনভায়রনমেন্টের মধ্যে কি পরিমাণ করোনা ভাইরাস আছে আপনি সেটাকে উপস্থাপন করতে চাইতেছেন কাজটা সুন্দর হয়েছে এর একটা থিমটা সুন্দর হয়েছে থিমটা সুন্দর হয়েছে আসলে কাজ তো কাজই কিন্তু থিম তো থাকা লাগে সবগুলো করোনা ভাইরাস এরকম হাইলাইট করা হয়েছে যে করোনা ভাইরাস এখানে আছে একটা যদি দেখলে বেশি বেশি হয় না করোনা ভাইরাস তো বেশি না সরাই সিটে বিভিন্ন জায়গায় জায়গায় দিতে হবে ওকে কাজ শেষে টোটালটা মিলে কি হবে সব মিলে একটা গ্রুপ হবে এবং তারপর এই ফাইলটা সেভ হবে ওকে আমাদের কাজ শেষ এবার এই ফাইলটাকে আমরা কি করব এই করে রাখবো মানে সংরক্ষণ করে রাখবো এটা ডেস্কটপ E2 করোনা ভাই কেউ নিলেন কাজটা নেন কে কে নেবেন পেন ড্রাইভে নেবেন আমি E2 করোনা নামে সেভ করে রাখছি E2 করোনা বলে সেভ করে রাখছি E2 সবাই করোনা আক্রান্ত আপনি না বলেন করোনা পজিটিভ করেন না
ওকে, এরপরে ফাইলটা সেভ করে দিই আমরা। ফাইলটা সেভ করছি ইউটিউব করোনা ডেস্কটপে। কাজ শেষ, ফাইল সেভ, আপনাদের ছুটি। নেক্সট ক্লাসে এরকম ভেক্টর দুইটা ডিজাইন করে নিয়ে আসবেন এক একজন এরকম করে দুইটা ভেক্টর ডিজাইন করে নেবেন। কয়টা? দুইটা। এই যে ডিজাইন এটা আমাদের দেখছেন, ডিজাইনটা দেখছেন, ফুটে উঠছে না এখন? এই হচ্ছে একটা ডিজাইন। আপনাদের একটু লাইক ওকে ক্লাস, সবাইকে ধন্যবাদ। এই ফাইল যায় না, দেখেন ফাইল যায় না। এই আসাম ফাইল যায়, ফাইল দিলেন। ভাই আমি কি করব? কি করবেন? ওই যে অ্যাকাউন্ট সব অ্যাকাউন্ট গুলো খুলে ফেলবেন, সব অ্যাকাউন্ট গুলো খুলে আসবেন। ইয়া আসসালাম আপনাদের জন্য একটা ডাউনলোড আপনারা কাজ করেন শাটডাউন দিয়ে নেবেন কাজ করেন কাজ আছে নাকি? কি কাজ করবেন না যে? কোনো কাজই আসে না, কেবল কোন একটা আসছিল ওই আর আসে না। প্রথম তো একটা পাইছেন, এটাই ভগবান আপনার ভগবানের কাছে শুকর করেন। কয়জন মানুষ পায়? আপু পায় না, মেয়েদের পায় না। আমি তো আপলোডই করি নাই। কেন আপু করে নিয়ে গেলে আপনি ভালোই পেলেন। পিসির যদি রিলেশনটা একটু ভালো হইতো তাহলে আমি আরো ভালো কিছু এডিট করে ছাড়তাম। আমার তো পিসির রেজুলেশন ভালো না। আপনার লাগবে? আমাকে যে মেসেঞ্জারে পাঠিয়ে দিন। পেনড্রাইভ বানান নাই? না, লাল পেন্ডেন্ট হয়ে গেছে। কি যে বলেন, আমি পেনড্রাইভ বলে হারায়।